পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের 7 প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা। এবারে জানিয়ে দিব ইরানে ভেনেজুয়েলার কৌশলী অনুসরণ করছি জানালো ডোনাল্ড ট্রাম্প। এদিকে অস্ত্র সংকটের বিষয়ে জানতেন না ট্রাম্প, বাকযুদ্ধে জড়িয়েছিলেন হেকসেতের সঙ্গে। সব শেষে জানিয়ে দিব আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা। আকাশে ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা। যুক্তরাষ্ট্রের আকাশে ট্রাম্পকে বহনকারী সামরিক হেলিকপ্টার মেরিন ওয়ান ও একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমানের মধ্যে বিপজ্জনকভাবে দূরত্ব কমে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলের এই ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মেরিন ওয়ান অ্যান্ড্রুজ বিমান ঘাঁটির দিকে যাওয়ায় অন্য হোয়াইট হাউস থেকে উড্ডয়ন করা, একই সময়ে নিকটবর্তী রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের থেকে এনবয় এয়ার পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান উড্ডয়ন করে। সাধারণ নিরাপত্তা নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের বিমান বা হেলিকপ্টার চলাচলের সময় আশপাশের বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত রাখার কথা থাকলেও এয়ার ট্রাফিক কন্ট্রোল তা করতে ব্যর্থ হয়। যোগাযোগের অস্পষ্টতা ও বিলম্বের কারণে আকাশে হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের দূরত্ব 1 মাইলের নিচেও চলে আসে। উল্লেখ্য, ফেডারেল নিরাপত্তা আইন অনুযায়ী দুইটি উড্ডয়নরত যানের মধ্যে আনুমানিকভাবে অন্তত 1.5 মাইল অথবা উলম্বভাবে 500 ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। অস্ত্র সংকটের বিষয়ে জানতেন না ট্রাম্প, বাকযুদ্ধে জড়িয়েছিলেন হেকসেতের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেতের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতির মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ মজুতের পরিস্থিতি সম্পর্কে হেকসেত হোয়াইট হাউসকে বিভ্রান্ত করেছেন বলে ট্রাম্প অভিযোগ করেন। গত বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের এক পর্যায়ে এই বাদানুবাদ হয়। প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প হেকসেতকে বলেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতির সমস্যাটি সমাধান হয়ে গেছে, তাই তিনি মনে করেছিলেন। আরেকটি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার জানায়, মার্কিন সামরিক বাহিনী থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলোর প্রায় 80% এবং প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় 50% ইন্টারসেপ্টর ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। এর ফলে এসব অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই সমস্যা নিয়ে প্রশ্নের মুখে পড়লে হেকসেত দায় তার ডেপুটি স্টেফেন ফেইনবার্গের উপর চাপিয়ে দেন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পুরো ঘটনাটি অঙ্গীকার করেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, এটি শতভাগ ভুয়া খবর, আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী হেকসেতের উপর সর্বোচ্চ আস্থা রয়েছে। একইভাবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, মন্ত্রী হেকসেত আমাদের গোলাবারুদের অবস্থান সম্পর্কে কাউকে বিভ্রান্ত করেনি এবং তিনি ডেপুটি সেক্রেটারি ফেইনবার্গকে দায়ীও করেনি। তিনি আরও বলেন, অস্ত্রের মজুত নিঃশেষ হয়ে যাওয়া, অভ্যন্তরীণ মতবিরোধ, ইরান নিয়ে মন্ত্রীর অবস্থান, এসব দাবি সমানভাবেই কাল্পনিক। ইরানে ভেনেজুয়েলার কৌশলী অনুসরণ করছি বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, তবে কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল করেছে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলায় যেভাবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে, ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো, কারণ তিনি নতুন যুদ্ধ চান না এবং মানুষের প্রাণহানি এড়াতে চান। তবে তিনি আবারও স্পষ্ট করে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি বলেন, সাম্প্রতিক সামরিক অভিযানের পরও কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে। তার ভাষ্য, সামরিক চাপের পাশাপাশি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায় ওয়াশিংটন।
এই বক্তব্যে ট্রাম্প ভেনেজুয়েলার প্রসঙ্গ টানেন। তিনি দাবি করেন সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ খুব অল্প সময়ে সফল হয়েছে এবং সেই অভিযানের ব্যয়ও যুদ্ধলব্ধ সম্পদ থেকেই পূরণ করা হয়েছে। একই ধরনের নীতি ও ইরানের ক্ষেত্রেও অনুসরণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বড় একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল, তবে ইরান আলোচনার আগ্রহ দেখানোর পর সেই পরিকল্পনা স্থগিত করা হয়। তার ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরানের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। যদিও পরে ইরান এমন কোনো যোগাযোগের কথা স্বীকার করেছে বলে উল্লেখ করেনি তিনি। ট্রাম্প বলেন, এখন দুই দেশের মধ্যে আলোচনা চলছে, আগামী দিনগুলোতে এই আলোচনার ফল কী হবে তা দেখা যাবে। তিনি আরও দাবি করেন সাম্প্রতিক ঘটনাগুলোর পর ইরান এখন যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে। তার মতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণেই এ পরিবর্তন এসেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হবে। তাই এ বিষয়ে তার অবস্থান অপরিবর্তিতই রয়েছে। বক্তব্যে ট্রাম্প ভেনেজুয়েলার অপরাধী চক্র তেরেন দে আরাগুয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের কর্মকর্তাদের প্রশংসা করেন এবং বলেন তারা এই অপরাধী চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, বর্তমানে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো রয়েছে। দেশটি থেকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য পরিমাণ তেল পাচ্ছে বলেও তিনি দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ তেল উৎপাদনকারী দেশ হিসাবে উল্লেখ করেন এবং বলেন, দুই দেশের সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে। এর কয়েক ঘন্টা আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যোগাযোগে অনেক অগ্রগতি হয়েছে। তিনি দাবি করেন, আলোচনার জন্য ইরানের কর্মকর্তারাই প্রথমে যোগাযোগ করেছেন। ট্রাম্প বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো ইরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রের 7 প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা। শুল্ক আরোপের পাল্টা হিসেবে চীন যুক্তরাষ্ট্রের 7টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবারে নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়, চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এখন থেকে তালিকাভুক্ত এই মার্কিন ফার্মগুলোর সাথে ব্যবসা বা কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। শি ট্রাম্প হাই প্রোফাইল বৈঠকের আগে এই বাণিজ্য যুদ্ধ দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াবে। চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেওয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা একটি বায়োটেক ও একটি রিসার্চ অ্যানালিটিক্স ফার্ম সহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের ড্রোন ও এর সাথে সম্পর্কিত যন্ত্রাংশ ও প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। উইগুর এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে 43টি চীনা কোম্পানির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার পাল্টা ব্যবস্থা হিসেবে 6টি কোম্পানিকে চীনের প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। সপ্তম আরেকটি কোম্পানির তালিকাভুক্ত যুক্ত ছিল মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন এফসিসি কর্তৃক গত মাসে নেওয়া একটি পদক্ষেপের সাথে সম্পৃক্ত। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে মার্কিন এফসিসি গত মাসে চীন থেকে নতুন ধরনের মানবিক রোবট এবং 4 পায়ের রোবট আমদানি নিষিদ্ধ করেছে। আমেরিকার এই নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে চীনও ড্রোনের যন্ত্রাংশ ও প্রযুক্তি রপ্তানি করার নিয়ম অনেক কঠিন করে দিয়েছে। এছাড়া চীন তাদের দেশে ব্যবহৃত মার্কিন ও বিদেশি সফটওয়্যারযুক্ত অফিসিয়াল যন্ত্রপাতির উপর নিরাপত্তা তদন্ত করছে। কারখানার উৎপাদন ও ট্র্যাকিং নিয়ে আমেরিকার সাথে চলমান কিছু যৌথ পরিদর্শন কাজও স্থগিত করে দিয়েছে চীন। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনা ফার্মগুলোকে লক্ষ্য করে নেওয়া সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের জবাবে বেইজিংয়ের সামনে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষগুলো প্রত্যাহার করতে, তাদের ভুল কর্মকাণ্ড বন্ধ করতে এবং একটি গঠনমূলক ও স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি চীনের বিরুদ্ধে নতুন কোনো বিধিনিষেধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জেদ ধরে তবে চীন আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। জোরপূর্বক শ্রমের সম্পর্কের অভিযোগে চীনা ফার্মগুলোকে কালো তালিকাভুক্ত করা এবং নতুন রোবট ও পাওয়ার কনভার্টার আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি জ্বালানি বহনের অভিযোগে চীনা শিপিং অপারেটরদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সাথে দুটি শীর্ষস্থানীয় বেসামরিক বিশ্ববিদ্যালয় সহ নতুন কিছু প্রতিষ্ঠানকে পেন্টাগনের কালো তালিকায় যুক্ত করেছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য রপ্তানি বন্ধে ব্যর্থতার অভিযোগে গত মাসে ওয়াশিংটন যেসব দেশের উপর 10% বা 12.5% শুল্ক আরোপ করেছে তার মধ্যে চীনও ছিল। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সম্প্রতি চীন এআই ফার্মগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হুমকি দিয়েছেন।